হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি। গ্যাসটা লিক করছিল জানো তো সকাল থেকে, তাই জন্য তোমাদের দাদাভাই গিয়েছিল গ্যাসটা সারাতে। এসে আমি মুড়ি মাখিয়েছিলাম চপ দিয়ে, সেটাই খেয়ে নিচ্ছি দুজন মিলে। আর আজকে রান্না হচ্ছে আলু সোয়াবিন দিয়ে তরকারি আর লাল শাক করব। আলু সোয়াবিনের তরকারিটা না পেঁয়াজ রসুন দিয়ে করেছিলাম, তো খেতে ভালোই হয়েছিল। লাল শাকটা এইমাত্র নামিয়েছি, তাই জন্য দেখো গরম গরম একেবারে ধোয়া বেরাচ্ছে। আর এই যে তরকারি, আর কালকে রাতের না চপটা ছিল, তো চপটাও নিয়ে নিয়েছি সাথে। আমার এই যে এই একটা রুটি আছে, এটা বাকি আছে, এটা হয়ে গেলে আমি ওইদিকে তরকারিটা গরম করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই চলে এসছে, তো ওই রুটিটা হয়ে গেলে আমি এখন খাবারটা বেড়ে নেব। চলো রুটিটা ভেজে নিই। ভাত খেয়ে না আর কোনো ভিডিও করা হয়নি, তার জন্য একেবারে রাতেই তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। দেখো রুটিটা কি সুন্দর ফুলছে না। এই যে আমরা এখন খেতে বসে গেছি। চলো এখন খাওয়া দাওয়া করে এবার আমি টাঙাবো মশারি। তার আগে বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর জানো তো মশারিতে না অনেক জায়গাতে ছিঁড়ে গেছে, তো তোমাদের দাদাভাইকে বলেছি আমাকে একটা সুতা এনে দিবা, আমি সেলাই করে নিব। এটা হচ্ছে পরের দিনের ব্লগ। তো আজকের ব্লগটা না দুদিনের করেছি আমি। দেখো সকালে উঠে দুধটা গরম করতে আমি বসিয়ে দিয়েছি। আর আজকে না আমার সকাল সকাল রান্না হয়েছে, তার কারণ আজকে আমরা যাব এক জায়গায়। চলো ভিডিওটা দেখো, তবে তোমরা বুঝতেই পারো আজকে আমরা কোথায় যাব। এই দেখো এখানে ভাত আর এইখানে আছে ধনা পাতার চাটনি, যেটা আমার খেতে দারুণ লাগে। আর এই হলুদ বাটিটাতে আছে পাঁপড় ভাজা। আমি না ছোটোবেলা থেকে ধনা পাতার চাটনি খেতে খুব ভালোবাসি। আমাকে যদি ধনা পাতা দিয়ে রুটি দেয়, মুড়ি মেখে দেয়, আমি খুব ভালো করে খাই। আর এই দেখো ফুলকপির তরকারি, আজকে ফুলকপিটা দারুণ হয়েছিল। দেখো তোমাদেরকে বললাম না আমি এক জায়গায় যাব আজকে, তো এসেছি আমি এখন রাসের মেলাতে। এই দেখো এখানে রাধাকৃষ্ণ আছে, আর কতগুলো রাধাকৃষ্ণ এখানে রয়েছে ছোট ছোট। তো ঠাকুরের কাছে আমি এখন প্রণাম করে নিচ্ছি। আমাদের মালদাতে যেমন কার্তিক পূজা খুব বড় একটা মেলা হয়, এখানেও তেমন এই রাসের মেলাটা হয়। এই রাসের মেলাটাও না অনেকটা বড়। তারপর দেখো এখানে অনেকগুলো মালা কানেরগুলো দেখছিলাম। এই যে এই মালাটা আমি নিয়েছি। মেলাতে গেলে না টুকিটাকি অনেক জিনিস নিতে ইচ্ছা করে, ছোটোখাটো কত জিনিস বিক্রি হয়। এখানে আমার অনেক মালা কানের পছন্দ হয়েছিল, কিন্তু আমি নিতে পারলাম না, কারণ এখানে যদি আমি টাকা খরচ করে দিই তাহলে আমার সংসার চালাতে অনেকটা অসুবিধা হবে। এই দেখো দুজন মিলে একটা পাটিসাপটা আর একটা ভাপা পিঠে খেয়েছি, খেয়েই চলে এসেছি মেলা থেকে, আর বেশি ঘুরিনি। আর আমরা যেহেতু ভাপা পিঠা আর পাটিসাপটা খেলাম, আমার গপুর জন্য তো মিষ্টি নিতে হবে, তার জন্য এখানে মিষ্টি নিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই বললো হাতটা ধুয়ে গপুর মিষ্টিটা তুমি নিয়ে নাও। এই দেখো এখন আমরা হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছি। তারপর সন্ধ্যাবেলা ও থাকলে না আমি এই সন্ধ্যাবেলাটা একটু ভালো করে চা করি, আদা দিয়ে কড়া করে চা করেছি আর মুড়ি মাখিয়েছি। আর চাটা দেখো কতটা বেশি হয়ে গেছে, তাই তোমাদের দাদাভাইকে বললাম তুমি এক কাপ খাও, খাওয়া হয়ে গেলে তারপর আবার আমার গ্লাস থেকে নিও। মুড়ি টুড়ি খেয়ে আমরা না শুয়েছিলাম, গল্প করছিলাম দুজন মিলে। তারপর 10টার দিকে রুটি করে আমরা দুজন এখন খেতে বসে গেছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আর আজকে অনেক দিন পর ঘুরতে গিয়ে খুব ভালোই লাগলো। এরকম মেলাতে তো সেভাবে যাওয়াই হয় না। আমাদের ওই কার্তিক পুজোর মেলাটা না খুব মিস করি।